গ্রামের বাড়িতে একদম সকাল সকাল ঘুম ভেঙে যায়। সে সূর্য উঠা থেকে শুরু করে রোদ পোহানো, বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, খুব ভালো লাগে গ্রামের বাড়ির সকালগুলো। আর এদিকে দেখছি আমার কাজিন আর আমার ছোট্ট বুড়ো মিলে লাল শাক তুলছে। এই যে নিজেদের ক্ষেত থেকে তুলে সবজি খাওয়া, এগুলোর মজাই আলাদা। বাজারের সবজির সাথে এগুলোর কোনো মিল নেই। কয়েকদিনের জন্য বাড়িতে এসেছি, এর মাঝে সবাই কল দেওয়া শুরু করেছে সবার বাড়িতে যাওয়ার। সব আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া তো পসিবল না, কিছু মানুষকে একদম জরুরি না দেখলেই না, তাই তাদের বাড়িতেই যাব এবং এই 2 দিনের মধ্যে সবকিছু শেষ করব, কারণ আবার শ্বশুর বাড়িতেও তো যেতে হবে। তাই তাড়াতাড়ি করে আমার ভাবি ঘরের অন্যান্য সবার জন্য রান্না বান্না শেষ করছে। আমরা সবাই রেডি হব, আজকে যাব বড় খালামণির বাড়িতে। অনেক বছর ধরে বড় খালামণিকে দেখা হয় না, বড় খালামণিকে খুব মিস করি। সেই ছোটবেলায় কত আবদার বড় খালামণির কাছে ছিল। আমার বড় খালামণি অনেক গুণী, খালামণির জামা সেলাই করতে পারতো, পাটি বানাতে পারতো। সেই ছোটবেলায় আমার সবগুলো জামা সে খালামণিই সেলাই করে দিত। তো খালামণির বাড়িতে গিয়ে খালামণির সেলাই মেশিনটা নিয়েও সেই মজা করতাম। মানুষের মন হয় খালাদের প্রতি টান একটু বেশিই থাকে। আমি যখন স্কুল থেকে টিফিন পিরিয়ডের পরে চুরি করে খালামণির বাসায় যেতাম, খালামণির তো সেই এক কথা জুড়ে নিয়ে বসতো, কিভাবে আসলি তুই, গাড়িতে উঠলি কিভাবে, তুই চিনলি কিভাবে। আস্তে আস্তে যেতে যেতে আমার অভ্যাস হয়ে যেত, আমি প্রায় স্কুল থেকে চুরি করে খালামণির বাড়িতে চলে যেতাম। আর সেই মজার মজার রান্না এখন আর তো আমার খালা রান্না করতে পারে না, তাই খালাতো ভাইয়ের বউদের অনেক অনেক আয়োজন ছিল সেদিন। ভাবিদের রান্নাও অনেক মজা হয়েছিল, কিন্তু আমার খালার রান্নার স্বাদ আমি শুধু খুঁজে বেড়াচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ, অনেক মজা হয়েছিল রান্নাগুলো। তারপর আমি আমার কাজিনদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার আরেক ভাবির ঘরে। অনেকগুলো নাস্তা রেডি করেছিল, আর ভাবিরা আমার জন্য স্পেশাল রোল তৈরি করেছিল চিকেন দিয়ে, যেটা খেতে খুবই মজা হয়েছিল। আসলে গ্রামের বাড়িতে এসব টুকিটাকি ঝাল পিঠা, নারকেলি পিঠা, এগুলো খেতে কিন্তু খুব মজা লাগে। আর আমার এবারের প্ল্যান ছিল কোথাও না বলে যাব। না বলে আসার পরও এত আয়োজন করেছে, বলে আসলে জানি কি করতো সবাই। খালামণির যেমন বয়স বেড়েছে, সাথে তার স্মৃতিশক্তিটাও কমে এসেছে, কিন্তু আমার খালাকে যখন জড়িয়ে ধরেছি তখন আমার খালা যে আমাকে চিনেছে, এটার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। সবকিছু শেষ করে কল আসলো আমার বড় পুপুর, এখনই আমার বাড়িতে আসবি, কোথায় আছিস। তাড়াহুড়ো করে খালামণির বাড়ির সবকিছু শেষ করে চলে যাচ্ছি বড় পুপির বাড়িতে। আর গিয়ে দেখি সব হাজির বাড়ি থেকে, সবগুলো মিলে বসে বসে চিপস খাচ্ছিলাম এবং কত গল্প। আমরা সত্যি অনেক ভাগ্যবান, যেমন খালা পেয়েছি তেমন ফুপু পেয়েছি। সবাই খুব আদর করে, আর বড় ফুপু তো আমাদের জন্য জান যায় এমন একটা অবস্থা। সে যাই পাবে তার কাছে যাই ধরবে সব কিছু আমরা খাবোই খাবো, কেউ 1 চামচ হলেও খাবো তার জিনিস থেকে, এরকম একটা আয়োজন বড় পুপুর বাড়িতে আমাদের জন্য থাকে। সব মিলিয়ে সব বাড়িতেই আমরা খুব আদর পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আজকে পুপুর বাড়ির আয়োজন হচ্ছে পুপির নিজের পালা হাঁসের পার্টি। বিশ্বাস করবেন না, আমি হাঁস একদমই খেতে পারি না, কিন্তু আমার ফুপু যখন বলল যে তুই 1 চামচ খেয়ে দেখ, একটা টুকরা খা, তুই দেখবি হাঁস খেতে কত মজা, তখন সত্যি আর না করতে পারলাম না। আর সত্যি আমার পুপুর হাতের হাঁস রান্নাটা বেস্ট, অনেক ভালো লেগেছে। আর আমার এই চিকনা বুড়া তো কিছুই খাবে না, সে শুধু শশা দিয়ে ভাত খাচ্ছে। আসলে আমি করি না ডাইট, তাই আমার পোলাপাইন করে ডাইট। যাই হোক, সবাই মিলে মজা মজা করে খাচ্ছে আর আমি একদিক থেকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। এইসব আনন্দ কেউ 1000 টাকা দিয়েও কিনতে পারবে না। যেহেতু আমার ফ্যামিলির অধিকাংশ মেম্বার্সে বাইরে থাকে, তারা আমার এই ভিডিও দেখে খুব মিস করে, তাদের মন চায় আমাদের এগুলো দেখলে আমাদের সাথে এসে জয়েন করতে। ইনশাআল্লাহ আপনারাও যখন আসবেন আমরা এভাবেই পার্টি করব, সব জায়গায় ঘুরবো ফিরবো। আর এদিকে আমাদের মোহাম্মদ ভাইয়া তো হাঁস খাচ্ছে আর খাচ্ছে, ওই যে কি একটা বলে না যে সব চুবাই খায়, কি বলে আপনারা একটু বলবেন তো। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বেশ কিছুক্ষণ মজা করছিলাম। আগে আমাদের টার্গেট থাকতো কি, পুপির বাড়িতে আসলে ভূতের গল্প শুনবো। পুপির বাড়িটা একা বাড়ি আর বিশাল বাড়ি, তাই পুপির বাড়িতে নাকি আগে শুনতাম অনেকগুলো ভূত আছে। আসলেই সত্যি কথা, পুপির বাড়িতে অনেকগুলো ভূত আছে। আপনাদের যাদের ভূতের গল্প শুনতে মন চায় অবশ্যই আমার পুপির বাড়িতে দাওয়াত রইল, চলে আসবেন। আর সত্যিকারের ভূতের গল্প আপনাদেরকে শোনাবো। দেখেন কিভাবে চুরি করে করে হাঁসের হাড্ডিটা খাচ্ছে, আমার জন্য কিছুই রাখে নাই। ভাই ক্যামেরাম্যান হইলে লাইফে সমস্যা আছে বুঝছেন, কোনো লাভ নাই, সবাইকে ভিডিওতে নিই আর সব লস, শেষ পর্যন্ত আমি কিছুই পাই না। আর একজন তো আছে 24টা ঘন্টা অনলাইনে শুধু জামা কাপড় দেখে আর ভিডিও দেখে। আর এখানে মাশাআল্লাহ আমার সুবহানা কি সুন্দর ভাত খাচ্ছে, ও খুব পছন্দ করে ওর মামা খালাদের সাথে ঘোরাফেরা করতে। এখন এটা হচ্ছে পরের দিনের ক্লিপ, যাচ্ছি আমার বড় ভাইয়া শ্বশুর বাড়িতে বড় ভাইয়া শাশুড়িকে দেখতে।
আমার ভাবিদের বাড়িটা অনেক পুরনো বাড়ি, কিন্তু খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে ভাবিদের বাড়িটা। আর হঠাৎ করেই গিয়েছি, কাউকে না বলে গিয়েছি, কেউই বলতে পারবে না যে আমরা যাব। ভাবির আম্মা খুব অসুস্থ ছিল, তাই খালাম্মাকে না বলেই চলে গিয়েছিলাম। অন্যদিকে আমার বড় ভাবি শুধু মেসেজ দিচ্ছে, মিমি সবকিছু ঠিক আছে নাকি, তোমরা না বলে গিয়েছো, কেমন আতিথেয়তা হচ্ছে। সব মিলিয়ে এরকম হুটহাট গেলেই বেশি ভালো লাগে। তারপর না বলে চলে আসলাম নানু বাড়িতে, মামিদেরকে সারপ্রাইজ দিব বলে আর নানুকে দেখবো বলে। মাশাল্লাহ, মামিও কত আয়োজন করে ফেলেছে, খুব ভালো লেগেছিল। এখন আমার সময় একদমই শেষ, চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। বাপের বাড়ি গেলে কখনো কোনো মেয়ে শ্বশুর বাড়িতে আর যেতে ইচ্ছা করে না, সে ধাক্কা ধুক্কা খেয়ে তারপরেই যাইতে হয় আর কি। পরের দিন এখানে ভাবি মাংস রান্না করছিল, বললো মিমি আপু তুমি ভাত খেয়ে যাও, কিন্তু অন্যদিকে আমার শাশুড়িও বারবার কল দিচ্ছিল তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে। আর ভাবি আমার শাশুড়ির জন্য হাঁসের মাংস রান্না করে দিয়েছিল, কারণ আমার শ্বশুর বাড়িতে আমার ছোট ননদ ছিল এবং সে হাঁসের মাংস খাবে বলেছিল। তাই ভাবি সকাল সকাল উঠে আমার শাশুড়িদের জন্য হাঁসের মাংস রান্না করে। আর চলে যাচ্ছিলাম, খুবই খারাপ লাগছিল, আমার কাজিনগুলো আমার জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনাদের কি এমন লাগে? বাপের বাড়ি থেকে কি শ্বশুর বাড়ি যেতে কষ্ট লাগে না?